একলব্য সবার সামনে বুধনকে বলে, তুমি আমাকে পুলিশে জানাতে দিলে না কেন? তখনই প্রমীলা বলে, কি হয়েছে, সিরিয়াস কিছু? পাশ থেকে রাঙা বলে, আরে সাপ দেখে উড়ানবাবু ভয় পাচ্ছিল, ওই কথাই বলছে। এরপর একলব্য বারবার পুলিশের কথা তুললে প্রমীলার আবার জিজ্ঞেস করে, কি হয়েছে? একলব্য বলে, তোমার সহদেবকে মনে আছে? ও কালকে ওর দলবল নিয়ে এসেছিল আমাদের ওপর অ্যাটাক করতে। এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই বুধন বলে, আমি সব ছেলেদের বাইরে তীর ধনুক দিয়ে পাহারায় বসিয়ে দিয়েছি, ও কিচ্ছু করতে পারবে না। তারপর একলব্যকে জামাই আদরের বরণ করে খেতে দেয়া হয়। এরপর সুব্রত বৃন্দাকে ফোন করে বলে, আচ্ছা আমাকে কি করতে হবে বলো তো? বৃন্দা বলে, আমি তোমাকে একটু পরে বলে দেব। এই বলে ফোনটা কেটে দেয়। ওদিকে সহদেবের একটা ছেলে সহদেবকে এসে বলে, রাঙার বর পুলিশে খবর দিচ্ছিল আমাদের ব্যাপারে, কিন্তু রাঙা পুলিশে ফোন করতে দেয়নি। এ কথা শুনে সহদেব বলে, আগে রাঙার মরদকে শেষ করব, তারপর রাঙাকে। এদিকে রাঙা সবাইকে নাচ প্র্যাকটিস করায়। এরপর পাঞ্চালী একলব্যকে নাচ করার কথা বললে একলব্য বলে, আমি ওসব পারবো না, তোরা কর। সেই মুহূর্তে ময়না এসে একলব্যকে নাচ গান করার কথা বলে। পাশ থেকে রাঙা বলে, এটুকুই তো চেয়েছি তোর থেকে। তখনই একলব্য রাঙার সাথে নাচ করতে রাজি হয়, আর নাচের মধ্যে দিয়েই রাঙা আর একলব্য কাছাকাছি আসে। ঠিক তখনই সত্যজিৎ রাঙাকে ফোন করলে রাঙা একলব্যকে বলে, তুই ওদের সাথে নাচটা প্র্যাকটিস কর, আমি একটু আসছি। এই বলে বাইরে এসে সত্যজিৎকে ফোন করলে সত্যজিৎ বলে, আমরা রেডি। আমার কাছে খবর আছে ওরা আজকে অনেকগুলো মেয়েকে পাচার করবে, কিন্তু এখানকার রাস্তাঘাট আমরা ভালো করে চিনি না, কিন্তু তুমি তো সবটা চেনো। রাঙা বলে, তুই চিন্তা করিস না, এই জঙ্গল পুরো আমার নখদর্পণে। কোন কোন রাস্তা দিয়ে জঙ্গল থেকে বের হতে পারে সবটা আমি জানি, শুধু সন্ধেটা হতে দে।